বাঙালিদের তো পুজো পার্বণের শেষ নেই। পুজো পার্বণ হলেই তো নিরামিষের ব্যাপার থাকে। আর নিরামিষ হলেই বারব্রততে আমরা কিন্তু সবসময় বেশিরভাগ লুচি, পরোটা বা ডালপুরি এইসবই খাই। কিন্তু সবসময় কি এইসব খেতে ভালো লাগে বলুন তো? এক এক সময় শরীর ভালোও থাকে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। কিন্তু আজকে আমি দেখাচ্ছি সাগুর একটা দুর্দান্ত রেসিপি। পুজো পার্বণে কিংবা উপোসের দিনে কিংবা ছুটির দিনে সকালে কিন্তু ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারবেন, সম্পূর্ণ নিরামিষ। সাগু দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। তো আমি সাগুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ 2-3 বার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে একটু ছড়িয়ে রাখছি যাতে আর একটু জল সোপ করে নেয়। এবং এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম, ছোট ছোট করে আলু এবং ছোট ছোট করে গাজর কুচিয়ে রেখেছি, আর একটু আদাকে গ্রেট করে রেখেছি। এখানে নিয়েছি কারি পাতা। এবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি 1 চামচ, আর 1 চামচ ঘি। এতে আর কিছুই লাগছে না সেরকম। এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর কারি পাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। এবারে এর মধ্যে চিনেবাদাম দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, চিনেবাদামটা যাতে খুব সুন্দর ভাজা হয়। ছোট করে কাটা গাজরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ছোট করে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে। আলুটা আমি একটু সিদ্ধ করে রেখেছি। গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু মিক্সড করে নিতে হবে। সামান্য পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি এবং আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। মানে এটাই আর কি শেষ, আর দেব না। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে দিলাম। একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন। এবারে খুব হালকা হাতে সামান্যভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু একেবারেই খুব কম সময় লাগে, আর এই কম সময়ের মধ্যে কি যে অসাধারণ খেতে লাগবে কি আর বলবো। একটু চাট মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা বেশ একটু টকটক লাগে। তো এই নিরামিষ রেসিপিটা যে কোনো পুজোর দিনে কিন্তু বারব্রত করলে এটা খেতে পারেন, দারুণ লাগবে। মুখের স্বাদ বদলাতে কিন্তু এটা অপরিহার্য। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা বাড়িতে বানাবেন, আর এই সাগুর রেসিপিটা একদম এনজয় করে খাবেন।